আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। কনজারভেটিভ পার্টির নতুন দলনেতা ইমিগ্রেশনের উপরে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। এই প্রস্তাবনাগুলো কি কি? আমরা জানি যে গত বছরের নভেম্বরে কনজারভেটিভ পার্টি তাদের নতুন আম, পার্টি প্রধান নিয়োগ করে। ওনার নাম হচ্ছে বেডেনক খেমি, এবং উনি পার্টি প্রধান হওয়ার পর থেকেই ইমিগ্রেশনকে আরও টাইট করার জন্যে এবং বিশেষ করে নেট মাইগ্রেশনকে আরও কমিয়ে আনার ব্যাপারে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে আসছেন। সেই যে প্রস্তাবগুলো সেটা নিয়ে আমি এখন একটু আলোচনা করব। প্রথম যে প্রস্তাবটা এনেছেন সেটা হচ্ছে যে যারা নিউকামার হিসাবে দেশে আসবে তাদেরকে 10 ইয়ার্স অপেক্ষা করতে হবে instead of 5 years to get their indefinite leave to remain in the UK under the indefinite leave to remain আইলার স্কিমের আন্ডারে। তার মানে এই মুহূর্তে আমরা জানি যারা ওয়ার্ক ভিসায় কিংবা স্পোর্টস ভিসায় যারা এসে থাকে তারা কিন্তু 5 ইয়ার্স পরে যেয়ে কিন্তু তারা ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে কিংবা সেটেল স্ট্যাটাস পেয়ে থাকে। সেটার ব্যাপারে বলতে চাচ্ছে যে তাদেরকে 10 ইয়ার্স পরে তাদেরকে আইলার দেওয়া হবে, এই প্রস্তাবনাটা তারা রেখেছে। সেকেন্ড যেটা হচ্ছে যে যখন আইলার পাবে সেই আইলারের পরে আমরা জানি যে 12 মান্থসের পরে যেয়ে কিন্তু সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করে ন্যাচারালাইজড হওয়া যায় এবং পরে ব্রিটিশ পাসপোর্ট পাওয়া যায়। এই 12 মান্থসের পরিবর্তে 5 ইয়ার্স তাদেরকে অপেক্ষা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যে তারা আইলার কিংবা সেটেল পাওয়ার পরে 5 ইয়ার্স অপেক্ষা করার পরে যারা তারা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করবে অ্যাজ এ ন্যাচারালাইজ, এবং পরবর্তীতে তারা ব্রিটিশ পাসপোর্ট পাবে। তার যে প্রস্তাব সেটা হচ্ছে যে ওয়ার্ক ভিসায় যারা আছে তারা যদি কোনো হাউজিং বেনিফিট কিংবা কোনো কোনো বেনিফিট কিংবা হাউজিং এড যদি তারা নিয়ে থাকে তাহলে তাদেরকে ইনডিফিনিট স্টের এখানে অ্যালাউ করা হবে না, আর তাদের কোনো ক্রিমিনাল কোনো রেকর্ড থাকতে পারবে না। ইমিগ্রেশনের উপরে আরও কিছু প্রস্তাবনা তারা রেখেছে, সেগুলো হচ্ছে যে যে ওয়ার্ক ভিসা আছে সেটার যে ইনকাম থ্রেশহোল্ড, আমরা জানি যে 38,700 ছাড়াও কিন্তু যারা ইমিগ্রেশন স্যালারি লিস্টে আছে তাদের বেতন কিন্তু অনেক কম, এবং 25,000 থেকে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা প্রস্তাবনা করছে যে প্রত্যেকের জন্যেই মূলত এই 38,700 এই স্যালারি থ্রেশহোল্ড হতে হবে। আর ম্যারেজ ভিসার ক্ষেত্রে তাদের কিছু প্রস্তাবনা আছে। সেটার ব্যাপারে বলা হচ্ছে যে কেউ যদি অ্যাব্রোড বিয়ে করে কোনো ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসন, সেক্ষেত্রে ডেট অফ ম্যারেজ থেকে তাদেরকে 2 বছর অপেক্ষা করতে হবে, তারপরে যে তারা তাদের পার্টনার কিংবা স্পাউসকে এদেশে নিয়ে আসতে পারবে। আর আরেকটি জিনিস বলা হয়েছে যে তাদের বয়স 23-এর উপরে হতে হবে এবং তারা ফার্স্ট কাজিন হতে পারবে না। এই প্রস্তাবনা মূলত কনজারভেটিভ পার্টি দিয়েছে। আমি কিন্তু বলছি এটা প্রস্তাবনা, এটা কিন্তু এবং তারা বলতে চাচ্ছে যে লেবার পার্টিকে তারা পুশ করবে কিংবা তাদেরকে প্রেশার ক্রিয়েট করবে যে তারা যেন এই চেঞ্জগুলো আনে। তো আমি যেগুলো বলছি এগুলো কিন্তু প্রস্তাবনা, এখনও কিন্তু এটা ইমপ্লিকেশন হয়নি। ভবিষ্যতে হবেও কিনা আমি জানি না, কিন্তু যেহেতু কনজারভেটিভ পার্টির প্রধান এই পরিবর্তনগুলোর কথা বলেছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।